যে আমি নবদ্বীপ ধামে যাব, তাহলেও তার অগাধ পূর্ণ হয়। কেউ ভাবতে পারে যে আমার অনেক টাকা পয়সা আছে, তা আমি যে কোনো জায়গায় যেতে পারি। না, সম্ভব নয়। টাকা পয়সাটা কোনো যোগ্যতা নয়। আসল যোগ্যতা হচ্ছে সেই ভক্তের হচ্ছে তার আরতি, বা কতটা সে ধামের প্রতি তার কতটা আসক্তি, সেটা থাকতে হবে। আর বিশেষ করে কলিযুগে এই নবদ্বীপ ধাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধাম। কেননা এখানে কলিযুগের যে যুগ অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি এই ধামে অবতীর্ণ হয়েছেন। আজ থেকে 500 বছরের কিছু বেশি দিন আগে তিনি এই নবদ্বীপ মায়াপুর ধামে অবতীর্ণ হয়েছেন, এবং আমাদেরকে উদ্ধার করার জন্য, শুধুমাত্র যাতে আমরা এই কলিযুগে আমরা প্রত্যেকেই এই কলির যে কলুষ আমাদের প্রত্যেককে আচ্ছন্ন করছে, ফলে আমাদের দেহে মনে কোনো শান্তি পাচ্ছি না। তাই মহাপ্রভু এসছেন, তিনি এই যুগের এই যুগধর্ম হরিনাম সংকীর্তন নিয়ে। তাই কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হলো, তা আপনারা এখানে সকলে সন্ধ্যা আরতিতে যোগদান করেছিলেন, তা সকলে ভালো লেগেছে আপনাদের? হরে কৃষ্ণ, ভালো লেগেছে? সকলে হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে পাঠ করব, 3য় অধ্যায় শ্লোক নম্বর 42। প্রথমে একটু কীর্তন করব, তারপরে এই শ্লোকটি আলোচনা করব। আশা করি আমাদের প্রত্যেকের সময় আছে, বেশি সময় চলবে না, আধ ঘন্টা তো একটু বেশি চলবে। তা চেষ্টা করুন যাতে এই সময়টি, মূল্যবান সময়টি, যাতে আপনারা সদ্ব্যবহার করতে পারেন। কেননা এই মায়াপুরে এসেছেন, অনেকে হয়তো এখানে ভগবানের আরতি দর্শন করলেন, কীর্তন শ্রবণ করলেন, প্রসাদ পেয়েছেন, দর্শন করলেন, কিন্তু একটা জিনিস বাকি থেকে যাচ্ছে, যদি ভগবানের কথা শ্রবণ না করা হয়। ভগবানের কথা শ্রবণ না করলে এই ধামে আসাটা সার্থক হয় না। এই জন্যে শাস্ত্রে বলা আছে যে তীর্থযাত্রা পরিশ্রম, সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তীর্থযাত্রা করতে গেলে অনেক পরিশ্রম হয়, কিন্তু সেই পরিশ্রমটা যদি আমরা লাভ করতে চাই, বা যদি এই তীর্থে এসে যদি যথার্থ আমরা ফল পেতে চাই, তাহলে কী করতে হবে? তাহলে আমাদের এই তীর্থে এসে, তীর্থে যারা রয়েছেন যে সমস্ত মহাত্মা বা সাধুরা, তাদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করতে হবে, এবং হরিকথা শ্রবণ করে জানতে হবে যে আমাদের জীবনের উদ্দেশ্য কী, আমরা কোথায় আছি। এখন আমরা যুবক আছি, কিছুদিন পরে আমরা বৃদ্ধ হব, তারপরে মৃত্যুর দিকে আমরা ধাবিত হব, মৃত্যু পরে কোথায় যাব, এই যে বিষয়গুলো, এইগুলো জানতে হয়। ধামে এসে যদি এলাম, ঘুরে চলে গেলাম, তাতে কিছু ফল পাওয়া যায় না বেশি, কিন্তু এখানে এসে যদি সাধুদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করা যায়, সাধুদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করতে হয়, হ্যাঁ, যে কীভাবে আমি বাড়িতে থেকে ভগবানের নাম কীর্তন করব, বা আমি কীভাবে প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারবো, এগুলো সাধুদের জিজ্ঞেস করতে হয়। তাহলে সাধুরা আপনাদের বলবেন যে কীভাবে আপনারা চলবেন। তো হরে কৃষ্ণ। তো এখন আমরা একটি ছোট্ট কীর্তন করব, তারপরে হরে কৃষ্ণ। মাঝখান থেকে উঠে যাবেন না, যারা এখানে বসেছেন আগেই উঠে যাবেন, পরে উঠবেন না। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী,
गोपीजन वल्लभ गिरिवरधारी गोपीजन वल्लभ गिरिवरधारी यशोदानन्दन व्रज जन रञ्जन यशोदानन्दन व्रज जन रञ्जन जमुना तीर वनचारी यमुना तीर वनचारी जय राधा माधव कुंज बिहारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna সকলে বলবেন Hare Rama, जय विष्णुपाद परमेश्वर अष्टोत्तर शत श्री श्रीमता चरण अरविंद भक्ति वेदांत स्वामी शिल प्रभात की जय। इस्कॉन प्रतिष्ठाता आचार्य जगत गुरु शिल प्रभात की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। समेत गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। এখন মঙ্গলাচরণ হবে, তারপরে শ্লোক পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं
स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथामितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जतां सुरतोपङ्गोर्ममोर्मन्दमते गते मत्सर्वस्य पदाम्बोज राधामदनमोहन दिव्यद्वृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नागार सिंहासनस्थ श्री श्री राधा शील गोविंददेव पृष्ठलेभ्य शिवामनेश्वरामि श्रीमारासरसारम्भे वंशीभटो तटस्थिता कार्षणे वेणुसने गोपी गोपीनाथ श्रीहर्षण वृन्दाय तुलसीदेवै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकले हाथ जोड़ कर बोलून ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अबद्धेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिके। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपापताय गौरकथा धामदाय नगरकरान्ताय मुखं करते वाचलं पंगुं लंघयते गिरि यत्कृपातमं वन्दे श्रीगुरुदिनोतारिणं परमानंद माधवं श्रीचैतन्येश्वरम्। हरे कृष्ण। सकले बोर्डेर दिके ताकाबेन। श्लोकटी बोर्डे लेखा आछे। सकले बोलबार चेष्टा करबेन। इंद्रियाणि परापरन्नाहु इंद्रियेभ्यो परमो मनो मनसस्तु परा बुद्धि ज बुद्धि परतस्तु स। इंद्रियाणि पराण्याहु इंद्रियेभ्यो परं मनः
मनसस्तु परा बुद्धि ज बुद्धि परतस्तु सः इंद्रियाणि परान्याहु इंद्रियेभ्यो परं मनः मनसस्तु परा बुद्धि ज बुद्धि परतस्तु सः इंद्रियाणि परान्याहु इंद्रियेभ्यो परं मनः मनसस्तु परा बुद्धि बुद्धि परतस्तु सः इंद्रियाणि परान्याहु इंद्रियेभ्यो परं मनः मनसस्तु परं बुद्धि जो बुद्धि परतस्तु सः। আর কেউ বলবেন বাইরের থেকে যারা এসছেন, যে সমস্ত অতিথি ভক্তবৃন্দ এসছেন সেটা মায়াপুরে চেষ্টা করুন। জোরে বলবেন। ইন্দ্রিয়াণি পরান্যাহু इंद्रियेभ्यो परं मनः मनसस्तु परा बुद्धि ज बुद्धि पर। हरे कृष्ण। একজন বলবেন, একজন, সকলে একসঙ্গে বলার দরকার নেই, হাত তুলুন যিনি বলবেন। ওই প্রভুজি বলুন। इंद्रियाणि परान्याहु इंद्रियेभ्यो परं मनः मनसस्तु परा बुद्धि जो बुद्धि परतस्तु सः। बोलून, এই মাতাজি বলুন। इंद्रियाणि परान्याहु इंद्रियेभ्यो परं मनः मनसस्तु परा बुद्धि जो बुद्धि परतस्तु सः। আর কেউ বলবেন? এস বলুন। इंद्रियाणि परान्याहु इंद्रियेभ्यो परं मनः मनसस्तु परा बुद्धि जा बुद्धि परतस्तु सः। हरे कृष्ण। আরও অনেকে বলতে চান, যেহেতু আমাদের সময় কম আছে তাই আমরা এখন এই শ্লোকের শব্দার্থ, গীতার গান, অনুবাদ এবং তাৎপর্য পাঠ করব। এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই শ্লোকটি থেকে যে আমরা শিক্ষা পাব, সেই শিক্ষাটি আমাদের সারা জীবনের জন্য। এমন নয় যে আজকে আমরা এই শিক্ষাটি লাভ করছি, কালকে আমাদের প্রয়োজন হবে না। মৃত্যু পর্যন্ত যদি আমরা এই শিক্ষাটি কাজে লাগাতে পারি, মৃত্যু পর্যন্ত আমাদের কাজে লাগবে। আর যদি এই শিক্ষাকে আমরা কাজে না লাগাই, তাহলে আমাদের বারবার এই জন্ম মৃত্যুর চক্রেই ঘুরতে হবে। হরে কৃষ্ণ। এখন কিছুক্ষণ মন্দির বন্ধ থাকবে, আবার মন্দির খুলবে, তা আপনারা কেউ চলে যাবেন না। হরে কৃষ্ণ। এই শ্লোকের শব্দের অর্থ ইন্দ্রিয়াণি, ইন্দ্রিয় সমূহ, পরাণি শ্রেয়, আত্ম না আহু বলা হয়, ইন্দ্রিয়েভ্য ইন্দ্রিয়গুলি অপেক্ষা, পরম শ্রেয় মন মন মনস মনের থেকে, তু ও পরা শ্রেয় বুদ্ধি বুদ্ধি, য যিনি, বুদ্ধি বুদ্ধি থেকে, পরত শ্রেয়, তু কিন্তু, য তিনি, সরি স হচ্ছে তিনি।
গীতার গান, বদ্ধ জীব জড় বুদ্ধি ইন্দ্রিয় প্রধান, ইন্দ্রিয়াধিপতি মন কর্মের বিধান, মন হতে পরবুদ্ধি তারপর আত্মা, অতএব করো সেবা সেই পরমাত্মা। এই শ্লোকে শব্দার্থ। এই শ্লোকটি যে পাঠ হলো তার অনুবাদ, এরপর হচ্ছে অনুবাদ। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি বা আত্মা তিনি বুদ্ধি থেকেও শ্রেয়। সকলেই বলবেন, স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি আত্মা সে বুদ্ধি থেকেও শ্রেয়। তাৎপর্য, কামে নানাবিধ কার্যকলাপের নিগম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। কামের সঞ্চয় হয় আমাদের দেহে, কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে জড় দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়। হরে কৃষ্ণ, চিৎকার করবেন না। আমাদের অন্তরে যখন উচ্চ স্তরে চেতনার বিকাশ হয় অথবা কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন এই সমস্ত নির্গম পথগুলি বন্ধ হয়ে যায়। অন্তরে কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে পরমাত্মা বা শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মা তার নিত্য সম্পর্ক অনুভব করে। তাই তখন তার জড় দেহের অনুভূতি থাকে না। দেহগত কার্যকলাপগুলি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ। তাই ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হলে দেহ নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু সে অবস্থায় মন সক্রিয় থাকে। যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি, কিন্তু মনেরও ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি এবং বুদ্ধিরও ঊর্ধ্বে হচ্ছে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, তখন বুদ্ধি, মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক এইভাবেই কঠোপনিষদে বলা হয়েছে, ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি শ্রেয়, কিন্তু ইন্দ্রিয় উপভোগের সামগ্রী থেকে মন শ্রেয়। তাই মন যদি সর্বতভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তখন ইন্দ্রিয়গুলি বিপদগামী হবার আর কোনো সুযোগ থাকে না। এই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই বলা হয়েছে। পরম দৃষ্টা নিবর্ততে, মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে, তাহলে নিম্নগামী প্রবৃত্তিগুলিতে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আর থাকে না। কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে। তাই আত্মা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, মন, ইন্দ্রিয়, মন ও বুদ্ধি ঊর্ধ্বে। তাই আত্মার স্বরূপ সরাসরি উপলব্ধি করতে পারলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হতে হয়। মনকে কৃষ্ণ চেতনায় নিযুক্ত করাই হচ্ছে সকলের কর্তব্য। তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। পরমার্থ সাধনে নবীন ভক্তকে সাধারণত ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত বিষয় থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয়, কেননা তার ফলে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে সংযত হয়। তাছাড়া বুদ্ধি ও মনকে তার সম্বন্ধে দৃঢ় করতে হয়। বুদ্ধির দ্বারা যদি আমরা কৃষ্ণভাবনার মাধ্যমে ভগবানের চরণকমলে আত্মনিবেদন করি, তাহলে মন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে একাগ্র হয়। তখন ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না। ইন্দ্রিয়গুলি তখন বিস্তারহীন সাপের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু আত্মা যদিও বুদ্ধি, মন ও ইন্দ্রিয় অধীশ্বর, তবুও ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে মনের প্রভাবে বিচলিত হয়ে আত্মা অধঃপতিত হতে পারে। এইখানে শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ।
এই যে শ্লোকটি পাঠ হলো, তা এই শ্লোকটি আজ কর্মযোগ তৃতীয় অধ্যায় 42 নম্বর শ্লোক। তাই এই অধ্যায়ের কয়েকটি শ্লোক আগে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করেছেন। 36 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছেন যে কেন অনিচ্ছা সত্ত্বেও আমাদের পাপ কর্মে লিপ্ত হতে হয়। অর্থাৎ কেউ পাপ কর্ম করতে চায় না, তা সত্ত্বেও যেন জোরপূর্বক কে যেন জোরপূর্বক আমাদের পাপ করায় বা পাপ কার্যে লিপ্ত করায়। এইরকম প্রশ্ন অর্জুন করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে। তাই সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন ভগবান 37 থেকে আজকে 42, এরপরে আরেকটি শ্লোক আছে 43 পর্যন্ত, অর্থাৎ 7টি শ্লোকে ভগবান উত্তর দিচ্ছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে কত গুরুত্বপূর্ণ এই কাম। অর্জুন প্রশ্ন করছেন যে কার দ্বারা পরিচালিত হয়ে আমরা পাপকর্ম করছি। খুব পাপকর্মকে করতে চায় না, কিন্তু যেন অবশ হয়ে বা আমাদের পাপকর্ম করতে হয়। তা সেই উত্তর দিতে গিয়ে ভগবান বলছেন যে কামবশ ক্রোধবশ রজগুণ সমুধম মহাসন মহাপাবনা বিদ্যেন হয়ে বৈরিণম। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যে রজগুণ থেকে সমুদ্ভূত যে কাম, এই কামকে মানুষের সকাম কর্মে লিপ্ত করে। আর কি করে? কামই ক্রোধে পরিণত হয়। ভগবান বলছেন যে কামকেই জীবের কাম হচ্ছে সর্বগ্রাসী পাপাত্মক, এবং কামকেই যে জীবের প্রধান শক্তি বলে জানবে। ভগবান শ্রীকৃষ্ণ এটি বলছেন যে কামকে জীবের প্রধান শক্তি বলে জানবে। তা আমরা মনে করি যে আমার অনেক শত্রু আছে বা আমার অনেক বাধা বিপত্তি পাচ্ছি বিভিন্ন জায়গাতে, বা বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্নভাবে আমি হয়তো বাধাগ্রস্ত হচ্ছি। কিন্তু ভগবান এখানে বলছেন যে আমাদের যে পরম শক্তি হচ্ছে কাম, আর এই কামটি রজগুণের প্রভাব থেকে সৃষ্টি হচ্ছে। এই রজগুণের প্রভাবটা কীরকম না, রজগুণের প্রভাবটা হচ্ছে এরকম যে কোনো একটা বিষয়ের প্রতি আসক্তি বা তৃষ্ণা থেকে এই রজগুণটি সৃষ্টি হয়। কোনো একটা বিষয়ের প্রতি আমাদের প্রবল আসক্তি রয়েছে বা তৃষ্ণা, সেই থেকে এই রজগুণটি সৃষ্টি হয়। আর রজগুণ থেকে এই কাম সৃষ্টি হয়, কাম থেকে ক্রোধ হয়। আর এই কামটি হচ্ছে সর্বগ্রাসী, সব কিছুকে গ্রাস করে দেয় এবং এটি পাপাত্মক। এটি হচ্ছে জীবের সব থেকে বড় শত্রু, এর থেকে বড় শত্রু নেই। ভগবান তার পরবর্তী শ্লোকে উদাহরণ দিচ্ছেন, কয়েকটি উপমা দিচ্ছেন যে অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে। অগ্নি কী হচ্ছে? ধূমের দ্বারা আবৃত থাকে। আর দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, যেটি আয়না ময়লা দ্বারা যদি আবৃত থাকে তাহলে আমরা দেখতে পাই না। তেমনি আবার গর্ভ জরায়ুর দ্বারা আবৃত থাকে। তেমনি ভগবান বলছেন যে জীবের চেতনা, জীবাত্মার চেতনা এই কামের দ্বারা আচ্ছাদিত। প্রত্যেকটি জীবাত্মা এইভাবে কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। তার পরবর্তী শ্লোকে ভগবান বলছেন যে কাম হচ্ছে জীবের কী হচ্ছে দুষ্পূরণীয়, এটি আগুনের মতো। দুষ্পূরণীয় অর্থাৎ চির অতৃপ্ত। আগুনে যদি ঘি দেওয়া হয় কখনো আগুন থামবে না। তেমনি কাম হচ্ছে এরকম যে এটি কখনো আমাদের কামকে তৃপ্ত করা যাবে না। কেউ বলতে পারবে না যে আমি তৃপ্ত হয়েছি। হতে পারে তার অনেক টাকা পয়সা আছে, তার অনেক কিছু সম্পদ আছে, কিন্তু কখনো তৃপ্ত হয় না। যার একতলা বাড়ি হয়েছে তিনি ভাবছেন যদি দুতলা হলে ভালো হয়, দুতলা হলে তিনতলা হলে ভালো হয়, চারতলা হলে ভালো হয়, এইভাবে তার কামনা কখনো শেষ নেই। এইভাবে ভগবান এখন বলছেন যে কাম হচ্ছে চির অতৃপ্ত। তারপরে ভগবান বলছেন যে কোথায় কোথায় কাম অবস্থান করে, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ে
কামের আশ্রয়স্থল, যে কাম কোথায় অবস্থান করছে? মনে, ইন্দ্রিয়ে, মনে আর বুদ্ধি। ইন্দ্রিয় আর মন, বুদ্ধি, এই তিনটে জায়গাতে কাম অবস্থান করছে। তা ভগবান যে কত পরম বন্ধু, এটাই আমরা জানতে পারছি, যে কোথায় শক্তিগুলো বাস করছে, কিভাবে শক্তিগুলোকে পরাজিত করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু বলছেন। এই সমস্ত শিক্ষা আমরা স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে আমরা কোথাও পাই না, যে কিভাবে আমরা কাম থেকে মুক্ত হব, এই শিক্ষা পাই না। এবং এই শিক্ষা শুধুমাত্র যারা, আমরা মনে করতে পারি এটা হিন্দুদের জন্য, না, এই শিক্ষা হচ্ছেন সার্বজনীন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছেন, ভাবতে পারে এটা অর্জুনের জন্য, তা নয়। এই শিক্ষা হচ্ছে সার্বজনীন, সকলের জন্য, শুধু সমস্ত সম্প্রদায় কেউ বলতে পারবেন। ভগবান গীতায় বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম। প্রত্যেকটা মানুষের জন্ম হচ্ছে, তারপরে জরা হচ্ছে, ব্যাধি হচ্ছে, জরা হচ্ছে, তারপরে মৃত্যু হচ্ছে, প্রত্যেকটা মানুষ। এটি কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, কি বৌদ্ধ, কেউ বলতে পারবে না। যে যারা অন্য সম্প্রদায়, তারা বলতে পারবে না যে আমি বৃদ্ধ হব না, বা আমার মৃত্যু হবে না। ভগবান যে শিক্ষা দিচ্ছেন এটা সার্বজনীন। যে যুবক আছে সে কিছুদিন পরে সে বৃদ্ধ হবে, মৃত্যু হবে, তারপরে এই শিক্ষা হচ্ছে সার্বজনীন। তেমনি ভগবান এই যে শিক্ষা, কীভাবে কাম থেকে আমরা উত্তীর্ণ হব, সেই শিক্ষা ভগবান এখানে দিচ্ছেন। তারপরে বলছেন, আরও বলছেন ভগবান, যে এই যে জীবের যে পরম শক্তি কাম, এই কাম কি করে? যে মানুষের চেতনাকে আচ্ছন্ন করে, এবং আচ্ছন্ন করে তার জ্ঞানকে আবৃত করে। এবং পরবর্তী আর বলছেন, শ্লোকে বলছেন ভগবান, যে এই কাম কি করে না, এই কাম প্রথম বলছে ইন্দ্রিয়কে সংযত করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন, তুমি ইন্দ্রিয়কে সংযত করো, এবং সংযত করে এই জ্ঞান ও বিজ্ঞান নাশ, এই কামকে তুমি পরাজিত করো, অর্থাৎ কাম থেকে তুমি দূরে থাকো। তা আজকের এই শ্লোকে বলছেন ভগবান যে দেহ থেকে, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। তা প্রথমে আমরা আলোচনা করব যে ইন্দ্রিয় কীভাবে শ্রেষ্ঠ হচ্ছে। যেমন আমাদের একটা এই দেহ দিয়ে আমরা সমস্ত কাজ করছি, তো কিন্তু চেতনা যে কামের প্রকাশ হচ্ছে কি এই ইন্দ্রিয়গুলো দিয়ে। যদি ইন্দ্রিয় না থাকে তাহলে আমরা আস্বাদন করতে পারবো না। যদি আপনাদের সামনে রসগোল্লা দেওয়া হয়, যদি বলা হয় রসগোল্লা থাকলে আনন্দ পাবেন না, কিন্তু যখন ওটি জিভায় দেবেন তখন স্বাদ পাব। তেমনি এই দেহ থেকে বলছে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। তেমনি হচ্ছে এই চক্ষু দিয়ে আমরা দেখছি, কান দিয়ে শুনছি, শুনে আমরা একটু রস পাচ্ছি। এইখানে ভগবান বলছেন এই শ্লোকে, পরণ, এই যে শব্দটি পরাণীয়, এটি হচ্ছে পর শব্দটি হচ্ছে একবচন, পর হচ্ছে দ্বিবচন, আর পরাণী হচ্ছে বহুবচন। তা এই পরাণী হচ্ছে অনেকগুলো ইন্দ্রিয় কথা যখন বলছেন তখনই ভগবান বলছেন পরাণী আহ। তাই মনের তিনভাবে কাজ করে, এটি তিনভাবে কাজ করে। কিভাবে না, ইন্দ্রিয়গুলি প্রথমত হচ্ছে ইন্দ্রিয়গুলি হচ্ছে অত্যন্ত অপরিচিত প্রত্যেক, অর্থাৎ এই ইন্দ্রিয় হচ্ছে আমাদের যে স্বরূপকে আচ্ছন্ন করে। এই অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে আমরা কখনো স্বরূপকে লাভ করতে পারবো না। ইন্দ্রিয় অনেক কিছু চাচ্ছি, অনেক কিছু ভালো মন্দ খেতে চাচ্ছি, কিন্তু এই ইন্দ্রিয়টি আমাদের স্বরূপ নয়। আবার কি, এই ইন্দ্রিয় হচ্ছে অত্যন্ত শক্তিশালী। ইন্দ্রিয় আরেকটি হচ্ছে অত্যন্ত বলবান বা শক্তিশালী। আর ইন্দ্রিয় হচ্ছে কি অপরিচিত, কখন
শক্তির সঙ্গে আমাদের সামিল হবে কখনো কেউ কেউ বলতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই 3য় অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলছেন যে আসক্তি এবং দেশ থেকে মুক্ত হতে বলছেন। আসক্তি এবং দেশটি কি না, একটি পুরুষ মহিলার প্রতি আকৃষ্ট হচ্ছে বা কোনো মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে, এইভাবে যে একটা অনুরাগ সৃষ্টি হচ্ছে বা রাগ সৃষ্টি হচ্ছে, এই যে আসক্তি, এই আসক্তি আবার কেউ দেখতে খারাপ তার প্রতি আমি বিদ্বেষ করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই আসক্তি এবং বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে। কেননা এই আসক্তি এবং বিদ্বেষ থেকে যদি মুক্ত না হওয়া যায় তাহলে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না। দক্ষিণ ভারতে একটি ঘটনা আছে, ওখানে রঙ্গনাথে কাবেরী নদীর তীরে একটি উৎসব হচ্ছিল, গরুধ্বজ উৎসব। তো সেই উৎসবে অনেকেই সমবেত হয়েছেন। তো একজন জয় নরসিংহদেব ভগবান কি ধনুর্ধর বলে একজন এসছেন, তিনি এই উৎসবে এসছেন। তা তিনি কি করছেন, তিনি তার স্ত্রী তার সুন্দর তার চক্ষু দর্শন করছেন। তো এতই মগ্ন হয়ে গেছেন যে অনেকেই দেখছে কিন্তু তাতে আকৃষ্ট হচ্ছে না, কিন্তু এতটাই সে মগ্ন হয়েছে সেটা পুরোপুরিভাবে আচ্ছন্ন হয়ে গেছে। তা পরবর্তীতে এই ঘটনা রামানুজ আচার্যকে জানানো, উনি জানতে পেরেছেন যে এরকমভাবে ধনুর্ধর তিনি এইভাবে তার স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছে। তখন রামানুজ আচার্যের কাছে তাকে আনা হলো, তাকে বলা হলো যে তুমি তোমার যে স্ত্রীর যে সুন্দর চক্ষু দর্শন করছো তার থেকে সুন্দর কিছু তুমি দর্শন করতে পারো তাহলে তখন কী করবে? তখন উনি বললেন তাহলে আমি আপনার চরণে শরণাগত হব। তখন শ্রী রামানুজাচার্য তিনি রঙ্গনাথজির কাছে প্রার্থনা করলেন এবং রঙ্গনাথজির তার সুন্দর চক্ষু যখন দর্শন করলেন তখন তিনি এতটাই আকৃষ্ট পড়লেন, তখন তার স্ত্রীর কথা সম্পূর্ণ ভুলে গেলেন এবং পরবর্তীতে তিনি রামানুজির কাছে তিনি শরণাগত হয়েছিলেন। জয় শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি জয়। তো এই হচ্ছে ইন্দ্রিয়ে, এই হচ্ছে ধনুর্ধরের কাহিনী। আসক্তি হলে কি হয়, এই পারমার্থিক জীবনটি তার পথে অত্যন্ত প্রতিবন্ধক হয়ে ওঠে। আর ইন্দ্রিয়গুলি কীভাবে বলবান, ইন্দ্রিয় হচ্ছে বলবান হচ্ছে এইভাবেই যে কখন যে শক্তি আসবে কখন কেউ এটা বলতে পারবে না। যেমন সৌবরী মুনি উনি দেখলেন যে এই জগতে অনেক কিছু বাধা, অনেক কিছু মায়া আছে, তখন উনি বললেন না এই জগতে থাকতে পারবো না। তখন তিনি নদীতে সেখানে তিনি থাকলেন, নদীতে সেখানে জলে সেখানে তিনি ডুবে জলের মধ্যে তিনি যোগী, জলের মধ্যেই তিনি বাস করছেন, জলের মধ্যে দীর্ঘ তপস্যা করছেন, কিন্তু সেখানে কি হলো, ইন্দ্রিয় দ্বারা বিচলিত হলো। কীভাবে? দুটো মাছের যে মৈথুন ক্রিয়া দর্শন করে তিনি তার ইন্দ্রিয় সংযমের বাঁধ ভেঙে পড়ল। পরবর্তীতে তিনি মানধাতার 50 জন কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। তাহলে এইভাবে যোগীর তার ইন্দ্রিয়ে শিকার হচ্ছেন। তো ভগবান বলছেন ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের থেকে আরও সূক্ষ্ম হচ্ছে মন। মন এতই সূক্ষ্ম যে আমরা মনকে আমরা দর্শন করতে পারি না। তা এই মনও কী হচ্ছে, মন হচ্ছে আমাদের বিভিন্নভাবে শাস্ত্রে বিভিন্নভাবে কথা বলা হয়েছে যে মন আমাদের কখনো এই স্বরূপের পরিপন্থী, অর্থাৎ জীবের যে প্রকৃত স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, কিন্তু কখনো আমরা এই মনের মাধ্যমে আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব লাভ করতে পারবো না ততক্ষণ যদি আমরা মনকে সংযত না করি। এই জন্য ভগবান 6ষ্ঠ অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলছেন যে মনই হচ্ছে শত্রু, মনই হচ্ছে বন্ধু। কখন বন্ধু? যিনি তার মনকে নিয়ন্ত্রিত করতে পেরেছেন তার কাছে মন হচ্ছে বন্ধু, যিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেননি তার কাছে হচ্ছে মন হচ্ছে পরম শত্রু। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছেন, তিনি কি শিক্ষা দিলেন যে প্রত্যেক মন যেহেতু অত্যন্ত অসংযত সেই জন্য মনকে শাসন করতে বললেন। কীভাবে শাসন করতে হবে?
না প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে 100 জুতার ভাত দিতে হবে, জুতার বাড়ি দিতে হবে। আবার রাত্রে ঘুমাবার আগে 100 ঝাঁটা মনকে মারতে হবে। কেন বলছেন? যেহেতু মন অত্যন্ত অসংযত, মন যেহেতু এদিক সেদিক চলে যাচ্ছে, সেই অসংযত মনকে যাতে সঠিক জায়গায় অর্থাৎ ভগবানের দিকে যদি আনতে পারি চরণ কমলে, তাহলে আমাদের সেটি হচ্ছে সার্থকতা। আমরা এখানে বসে থাকতে পারি, কিন্তু মনটা যদি অন্য জায়গায় বাড়ি করে চিন্তা করে, তাহলে তার মানে আমি এখানে নেই। কোথায় আছি? না, আমি বাড়িতেই আছি। হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি, প্রসাদ পাচ্ছি, আমি কিছু খাচ্ছি, কিন্তু মনটা যদি অন্য জায়গায় পড়ে থাকে, তাহলে আমার খাওয়ার স্বাদ মিলবে না। আমি ভগবানের যদি দর্শন করছি, কিন্তু মনটা যদি যুক্ত না করি, তাহলে দর্শন সম্পূর্ণ হবে না। এই জন্য আমাদের দর্শন, আমাদের শ্রবণ, যা কিছু করি, ভোজন যা কিছু করি, যদি মনটাকে যুক্ত করতে পারি, তাহলে সেটি হচ্ছে যথার্থ দর্শন। তো এইভাবে কি করেন? এইভাবে যোগীরা মনকে সংযত করেন। ভাগবতে বলা আছে যে কিছু অসতী নারী মন যে কত বলবান তার একটা প্রমাণ শাস্ত্রে দিয়েছে, শাস্ত্রে রয়েছে। সেখানে বলা আছে ভাগবতের 5ম স্কন্ধে, সেখানে রয়েছে যে অসতী নারী কি করে, যখন তার উপপতির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে, তখন তার স্বামীকে হত্যা করতে দেখা যায়। তা ঠিক সেরকমভাবে যোগী যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কি হয়? সেই যোগী কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ শিকার হয়। এইভাবে তার অর্থাৎ তার জীবন আত্মহত্যার দিকেই চলে যায়। এই জন্য যোগী মনকে সংযত করার কথাই বলা হচ্ছে। তেমনি হচ্ছে বুদ্ধি হচ্ছে মন থেকে আরও বেশি সূক্ষ্ম এবং আরও বেশি শক্তিশালী। এই বুদ্ধি হচ্ছে আরও সূক্ষ্ম, আরও শক্তিশালী। বুদ্ধিকে আমরা কিন্তু কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু বুদ্ধি রয়েছে। এই বুদ্ধি যদি ঠিকভাবে কার্য না করে, তাহলে কি হবে? এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়বে। যেমন ভগবদ্গীতার এই অষ্টাদশ অধ্যায়ের 31 নম্বর শ্লোকে যে 3 প্রকার বুদ্ধি, সাত্ত্বিক বুদ্ধির, রাজসিক বুদ্ধি, তামসিক বুদ্ধির কথা বলেছেন। তা ভগবান সেখানে রাজসিক বুদ্ধির কথা বলেছেন, যে বুদ্ধির দ্বারা কার্য অকার্য, ধর্ম অধর্ম, যেটা পার্থক্যটা সম্যকভাবে বিচার করতে পারে না, অর্থাৎ অসম্যকভাবে বিচার করে, সেটা হচ্ছে রাজসিক বুদ্ধি। তো এই বুদ্ধিটা যদি বিভ্রান্ত হয়ে যায়, তাহলে কি হয়? বিশৃঙ্খলা দেখা যায়। একটি মানুষ যদি তার বুদ্ধিকে যদি ঠিকমতো পরিচালনা করতে না পারে, তাহলে কখনো তিনি সুখ শান্তি লাভ করতে পারবে না, তার জীবন অধঃপতনেই চলে যাবে। যেমন কেউ যদি ইন্দ্রিয়ের প্রতি আসক্ত হয়, আসক্তি থেকে কাম হয়, কাম থেকে ক্রোধ হয়, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, তারপরে বুদ্ধি নাশ হলে কি হয়? এই জড় জগতে বন্ধনই ঘুরপাক খাবে। তেমনি দেশে যদি যারা শাসক গোষ্ঠী, তাদের যদি বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়, তাহলে দেশকে পরিচালনা করা অত্যন্ত জটিল হয়ে যায়। ভাগবতে রয়েছে যে মহারাজ অঙ্গ, তার পুত্র হচ্ছে বেন। যখন তার এই বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল, তখন খুবই বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। এই জন্য এই বুদ্ধিকে যদি আমরা ভগবানের সেবায় যুক্ত না করি, তাহলে কখনোই আমরা সুখ শান্তি লাভ করতে পারবো না। বিশেষ করে ভগবান এখানে বলছেন যে ইন্দ্রিয়, মন, বুদ্ধি সমস্ত কিছুই ভগবানের সেবায় যুক্ত করলেও আমাদের কাজ সম্পূর্ণ হয় না, তবুও কাম থেকে যায়। তবু কামনা, অর্থাৎ কিছু অহংকার থেকে যায় আমাদের মধ্যে। এই জন্য ভগবান বলছেন যে এই অহংকারকে দূর করতে গেলে কি করতে হবে?
অহংকারটা কীরকম, যে তখন বললো যে আমি প্রভু, হ্যাঁ আমি দাস নয়, আমি হচ্ছে স্বামী, এরকম আমার মধ্যে অহংকার থাকে, এরকম কামনা বাসনা আমার মধ্যে উৎপন্ন হয়। আমার ইন্দ্রিয় সংযত হয়ে গেছে, আমার মন সংযত আছে, বুদ্ধি সংযত আছে, কিন্তু তবুও এরকম ভাব দেখা যায় যে আমি স্বামী, আমি দাস নই। এই জন্য ভগবান বলছেন যে যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণে মনকে একাগ্র না করছি, যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের চরণে শরণাগত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই যে কোনো মুহূর্তে আমাদের পতন হতে পারে মনের দ্বারা। এটাই ভগবান বলছেন। এই জন্য সদা সর্বদাই আমাদের ভগবানের চরণ যাতে আমরা থাকতে পারি, এটাই আমাদের প্রার্থনা। তো এখন সময় শেষ হয়ে গেছে, সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা প্রসাদ রয়েছে, তাই প্রসাদ সকলে নিয়ে যাবেন। দুটো লাইন হবে, দুটো লাইনে দাঁড়াবেন।